যদি কোনো মানুষ ইসলাম অনুযায়ী চলাফেরা করে, ইসলাম অনুযায়ী লাইফস্টাইল তৈরি করে, তাহলে সে কি হেদায়েত প্রাপ্ত? কেন হেদায়েত প্রাপ্ত না? সে তো ইসলাম অনুযায়ী চলতেছে, ইসলাম অনুযায়ী সবকিছু করতেছে, তো সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত না কি লেগা? কারণ একটু চিন্তা করে দেখো, যারা কিনা মাদ্রাসার লাইনে পড়ালেখা করে ওরা হাফেজ হয় বা ইটিসি হয়, হ্যাঁ, তো অগো চলাফেরা, অগো কামকাজ সবকিছু ওই কি বলে, এই যে হাজার হাজার পোলাপাইন, এই যে হাজার হাজার পোলাপাইন, এগুলা ওই ইসলামিক ভাবে লাইফস্টাইলে চলে, তো ওরা কি হেদায়েত প্রাপ্ত? ভুলেও না, বরং ওরা মুখস্থ বিদ্যার উপরে চলতেছে। ওরা যা শিখছে ওই অনুযায়ী ওরা চলার চেষ্টা করতেছে, বাস এতটুকুই। হেদায়েত প্রাপ্ত সেই ব্যক্তি যে কিনা মহান আল্লাহ তাআলারে পাইছে, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা যারে দিক নির্দেশনা দিয়া আস্তে আস্তে ভালো করছে বা সঠিক পথে নিয়ে গেছেন, দিনের কাজে নিয়োজিত করছেন, আলহামদুলিল্লাহ, শুধুমাত্র সেই ব্যক্তিরা হেদায়েত প্রাপ্ত। আর বাকি এই যে তুমি যত আলেম ওলামা বা এই যে বক্তা, ভণ্ড বক্তা যত আছে, তো যেগুলারে দেখো, এগুলা একটাও হেদায়েত প্রাপ্ত না। হেদায়েত প্রাপ্ত কারে কয় এটার ধারের কাছেও ধরা নাই। যেমন এই যে আসিফ, হ্যাঁ, নিকৃষ্টতম উদাহরণ হইল। ওর চলাফেরা দেখলে তোমার মনে হবে যে হয় ভালো মানুষ, কিন্তু ওই ভুলেও হেদায়েত প্রাপ্ত না। ওই ইসলামের সাথে ওর কোনো সম্পর্কই নাই। ওই শুধুমাত্র ইসলামের ব্যবহার করে নিজের পেট পুঁজি করতেছে, এই।